আমার না মন বলছে জানিস তো যে কাকু আমাদের কাছাকাছি কোথাও রয়েছে। আজ তুই আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস তো? তুই একটা কথা মাথায় রাখুস, তুই কাকুকে যেখানে লুকায় রাখুস না কেন আমি ঠিক খুঁজে বার করব, আর আমি প্রমাণ করে দেবো যে আমি সৌমিত্র রায় আর গায়ত্রীর বেটি বটি। সেটা যদি না করতে পেরেছি না, তাহলে আমার নামও পারুল চক্রবর্তী নয়। যেদিন আমি কাকুকে খুঁজে বার করবো না রে, ওই দিন তোর আর তোর মায়ের কি অবস্থা হবে না সেটা তুই ভাবতেও লাগছিস। মার বিটিতে 3 কোণা শুরু কর। সংযুক্তা, সংযুক্তা এবার কি করব? কি করে আটকাবো রায়ন পারুলকে? কি করে? ভাবতে দিন, লেট মি থিঙ্ক। একটাই উপায় আছে এখন আমাদের কাছে, সৌমিত্রকে সরিয়ে ফেলতে হবে। পারুল রায়নের সঙ্গে যেন সৌমিত্র কোনোভাবে দেখা না হয়। মম, নো 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 নো, এইসব তুমি কিচ্ছু করবে না। তুমি ড্যাডের কোনো ক্ষতি করবে না মম। একদম চুপ করে থাকবে তুমি। আপনি বলুন সংযুক্তা। লিসেন কেয়ারফুলি। সৌমিত্র, হ্যাঁ, আরে কি করছো কি আরে কিন্তু তোমার বাবাকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সৌমিত্রকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না, কোনোদিনও না। অফিসার, আপনি কেন আমাদের কথা শুনছেন না? আমরা আসল কালপ্রিট নই, আসল কালপ্রিট ওরা সৌমিত্র আঙ্কেলকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, আপনারা কেন বেকার হুজ্জুতি করছেন বলুন তো? ওনারা তো সৌমিত্রবাবুর বাড়ির লোক। ওনারা যখন কনফার্ম করছেন যে সৌমিত্রবাবু বিজনেস ট্রিপে ফ্রান্স গেছেন, তাহলে আপনারা কেন এরকম করছেন? আর ওনাদের সৌমিত্রবাবুকে লুকিয়ে রেখে লাভটাই বাকি। স্যার, আমার কথাটা একবারটি লিখে শুনুন আপনি। আপনাদের দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, রাত বিরেতে এরকম অসভ্যতা করছেন কেন? যান, আপনাদের ছেড়ে দিলাম। এরপর যদি আবার কোনো ক্যাওস তৈরি করেছেন তাহলে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। এই চলো। হেরে গেলাম রে, হেরে গেলাম। আমি কাকুকে খুঁজে বার করতে পারলাম না রে। হেরে গেলাম মানে? হেরে যাসনি পারুল। এতদিনের ধামাচাপা দেওয়া সত্যি বের করতে নেমেছিস তুই। কেঁচো ফুটতে কেউটে বেরিয়েছে, ওদের ভিড় তুই টলিয়ে দিয়েছিস। কিন্তু ওরা এত সহজে না হাল ছাড়বে না। আঙ্কেলকে খুঁজে পাওয়া এত ইজি হবে না পারুল। আমাদের আরো লড়াই করতে হবে। কিন্তু আজ আর না, প্লিজ। আজ অনেক স্ট্রেস গেছে, এখন বাড়ি চল। ঠান্ডা মাথায় আমাদের প্ল্যান করতে হবে, ভাবতে হবে। আমার না মন বলছে জানিস তো যে কাকু আমাদের কাছাকাছি কোথাও রয়েছে রে। দমে কাছাকাছি রয়েছে, কিন্তু কোথায় রয়েছে বলতো? আমি তো বুঝতে পারছি না। কোথা থেকে খুঁজে বার করবো কাকুকে আমি? বাবা ভুবনেশ্বর, আমাকে বলে দাও না কাকু কোথায় রয়েছে। পথ দেখাও বাবা, আমি যেন কাকুর কাজ অব্দি পৌঁছাতে পারি। পথ দেখাও বাবা, পথ দেখাও। ওই দেখ সিসিটিভি। বাবা ভুবনেশ্বর আমাদেরকে রাস্তাটা দেখাই দিয়েছে না। আমার মন বলছে এই সিসিটিভিতেই সমস্ত রহস্য লুকায় আছে। ওই সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে ওরা কাকুকে বাইরে কোথাও নিয়ে গেছে কি ঘরে লুকায় রেখেছে। কি হচ্ছে কি সিঞ্জিনি? কেন আমাকে আটকে রেখেছো? কেন আটকে রেখেছো? আর এই জায়গাটা কোথায়? হ্যাঁ, এটা একটা সেফ হাউস। আপাতত কটা দিন তোমাকে এখানেই থাকতে হবে।
তোমার সাহস তো কম নয়। কেন আটকাতে চাইছো তুমি আমায়? কারণ পারুল যে তোমার মেয়ে সেটা জানার পর আমি বুঝতে পেরেছিলাম এমন একটা দিন আসতে পারে যেদিন পারুল জেনে ফেলবে তুমি ওর বাবা। সেদিনই তোমাকে পারুলের থেকে সরিয়ে দিতে হবে। তাই আমি সবার অজান্তে এই সেফ হাউসটা তৈরি করে রেখেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো সিঞ্জিনি। কারণ তোমার এখন পারুলের সাথে দেখা করা যাবে না। পারুলের সাথে দেখা করতে দেবে না বলে তুমি তোমার নিজের হাজবেন্ডকে বন্দি করে রেখেছো। আর মাম্মাম, তুমি আমায় ঠকিয়ে অসুস্থতার নাটক করে মায়ের সাথে হাত মেলালে। হাত মেলালাম না ড্যাড, হাত মেলাতে বাধ্য হলাম। এত পারুল পারুল করার কি আছে? হ্যাঁ, আমি আছি, মম আছে, আমরা তোমার জন্য ইনাফ নই? হু ইজ পারুল? এক সেকেন্ড। পারুল কি সত্যিটা জেনে ফেলেছে? আচ্ছা, ও কি আমার আর গায়ত্রীর মেয়ে? আচ্ছা, মানে যাতে ও আমার খোঁজ না পায় সেই কারণে এখানে আটকে রেখেছো। হ্যাঁ, কি হলো বলছো না কেন? বলো সিঞ্জিনি, আনসার মি। তার মানে পারুল যেগুলো বলে গেছে সেগুলো সব সত্যি মাম্মাম? ওর বোনের অসুস্থতা, প্রকাশের মৃত্যু, সব সব তোমাদের কাজ? তুমি যে বলেছিলে তুমি পারুলের বাবার নাম জানো, সেটা ব্লাফ নয়? তুমি কি আমার খেলার পুতুল পেয়েছো? তোমার তো কোনো ক্ষতি করছি না আমি। গায়ত্রী চলে যাওয়ার পর তোমাকে যেমন টেক কেয়ার করেছি এখনো তো সেটাই করছি। আর দেখো, এইখানে তোমার থাকা খাওয়ার কোনো কিছুরই অসুবিধা হবে না। তোমার যখন যেটা দরকার মানে বলো না, মানে যা খুশি তুমি বলবে, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। কি ড্রিঙ্ক করবে, স্মোক করবে, খাবে কিছু বলো, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, যখন যেটা বলবে, তোমার যা ইচ্ছে তাই করো। আর অতই যদি বোর লাগে মাঝে মাঝে আমি বেটা আসবো তোমার কাছে দেখা করতে। শুধু আমি না চাইলে তুমি এখান থেকে বেরোতে পারবে না, আর পারুলের সাথেও তোমার দেখা হবে না। গুড নাইট। সিঞ্জিনি, সত্য কিন্তু ছাই চাপা আগুনের মতো। পারুল যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে তুমি আমায় পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে রাখো, ও কিন্তু আসবেই। আর যেদিন পারুল আসবে সেদিন তোমাদের সব সত্যি সামনে আসবে। আর সেই দিনটা কিন্তু তোমার আর তোমার মেয়ের জন্য ভালো হবে না।